আমি যখন খুব বিজি থাকি তখন ঝটপট করে এভাবে মুরগির মাংস রান্না করি, আর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে। আমার কাছে মনে হয় মাংস রান্না দুনিয়ার সবচাইতে সহজ রান্না, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 1 কেজি 600 গ্রাম ওজনের একটা দেশি মুরগি নিয়েছি। মুরগিটাকে কেটে সেটে বাদ দিয়ে এখানে 1 কেজি 200 গ্রামের মতো আছে। আর মাংসগুলোকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে একদম পরিষ্কার করে একটা চালনির মধ্যে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়েছি 6টা কাঁচামরিচ মাঝখান থেকে ভাগ করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আমি অবশ্যই এখানে 100 ml পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, আর আছে কালো গোলমরিচ, আর আছে একটা স্টার মশলার অর্ধেকটা। তো সব মশলা উপকরণগুলাই কিন্তু আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী নিতে হবে। তো এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। আর এই মাখানোটা খুবই ইম্পর্টেন্ট, মাখানোটা যত বেশি ভালো হবে মাংসের টেস্টটা তত বেশি ভালো হবে। এবার সম্পূর্ণ মাংসটাকে এক এক করে এমনভাবে মেখে নিব যেন প্রতিটা অংশে অংশে খুব সুন্দরভাবে মশলাটা যায়। আর মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত, আর যাতে করে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। মাঝখানে অবশ্যই আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, আর এ পর্যায়ে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আরও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা সব জায়গাতেই সমানভাবে মিশে। এখন আবারও ঢেকে দিচ্ছি, আর ঢেকে দিয়ে অপেক্ষা করব একদম মশলাটা শুকিয়ে পানিটা শুকানোর আগ পর্যন্ত। পানিটা কিন্তু সম্পূর্ণ একদম শুকিয়ে গেছে, মাংসটা এখনও পর্যন্ত পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এ পর্যায়ে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব, চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে। এই মাংস কষানোটা যত ভালো হবে এই মাংসের টেস্টটা তত বেশি ভালো হবে, কারণ প্রথম অবস্থায় মাংসটা কিন্তু কোনোভাবেই কষানো হয় না, জাস্ট এই একটা কষানোতেই মাংসটা রান্না হবে। তো মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এ পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো ঝোলের পানিটা আপনারা পরিমাণ অনুযায়ী দিতে হবে, অথবা যদি মুরগিটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমার মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই ঝোলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঝোলটা গাঢ় হওয়ার আগ পর্যন্ত। আর ঝোলটা যখন একদম গাঢ় হয়ে গেছে, আর এ পর্যায়ে কিন্তু এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা এলাচ আর জিরার গুঁড়া এখানে দিয়েছি, আর এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জাস্ট একটা বলক দিব। আর রান্নাটাও কিন্তু একদমই শেষের দিকে। আর এটা দিয়ে মানে মশলাটা দিয়ে খুব বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, জাস্ট হাই হিটে রেখে একটা বলক দিলেই কিন্তু আপনার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন দেখেই বুঝতে পারছেন মাংসটা দেখে কিন্তু কালারটা একটু অন্যরকম এসেছে, বাট এটা চুলা বন্ধ করে ঢেকে রাখলে কিন্তু ডিফারেন্ট কালার চলে আসবে। আর রান্নাটা একদম কমপ্লিট, আমি ঢেকে রাখছি 10 মিনিটের জন্য চুলাটা বন্ধ করে। আর 10 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন মাংসটার ফাইনাল লুক। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয় এভাবে মুরগির মাংস রান্না। যদি কেউ ট্রাই না করেন একবার হলেও ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।